সোনাকান্দা দরবার শরীফের পীর সাহেব হুজুর খুব চমৎকার একটা কথা বলেছেন বক্তাদেরকে উদ্দেশ্য করে। আমরা একটু কথাটা শুনে আসি, তারপরেই বিশ্লেষণ করব। যে বক্তা জগতে নিবন্ধন চালু করা দরকার। স্কুলে মাদ্রাসায় টিচার হইতে গেলে নিবন্ধন ছাড়া কি টিচার হইতে পারবে? এদের বক্তা জগতে নিবন্ধন চালু করা দরকার। ওয়াজ করে অসুবিধা নাই, কিন্তু ওয়াজ করতে হলে আগে নিবন্ধনে পাশ করে আসবা, এরপরে চেয়ারে বসবা, ওয়াজ করবা। আর নিবন্ধন পাশ ছাড়া যদি স্টেজে আসো, ওয়াজ করো, থানা থেকে পুলিশ এসে ধইরা নিয়ে যাতে ঠিকভাবে সাইজ করে ছেড়ে দেয়। সোনাকান্দার পীর সাহেব বলছেন বক্তা জগতে নিবন্ধন চালু করা দরকার। তিনি বুঝাচ্ছেন নিবন্ধন দিয়ে যেভাবে সরকারি চাকরি হয়, শিক্ষকতা মানুষ শুরু করে, সেভাবে বক্তাদেরকেও নিবন্ধন দিয়ে বক্তাগিরি করা উচিত। কারণ ক্লাস 10-এ পড়ে না, আলিমে পড়ে না, তার কোনো যোগ্যতা নেই, কণ্ঠ একটু ভালো, গজল গাইতে পারে কিংবা কোনো শান গাইতে পারে, সে স্টেজে উঠে যা তা বয়ান করে, যা তা বলে বেড়ায়, গান করে, গজল করে, লাফালাফি নাচানাচি ইত্যাদি করে, সেটা ক্যামেরাম্যান ভাড়া করে সেটা ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়াতে আপলোড দিয়ে বড় মাপের বক্তা হয়ে যায়। অথচ বোম মারল, তার ভিতরে একটা হাদিস, একটা কোরআন আসবে না, বের হবে না। হুজুর চমৎকার বলেছেন যে বক্তাদের জন্য নিবন্ধন চালু করা উচিত। নিবন্ধন পরীক্ষা পাশ করে যারা পাশ করবে তারা বক্তব্য দিবে, তারা বক্তা হবে। যারা পাশ করবে না, বক্তব্য দিতে আসবে, তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া হবে, প্রশাসন তাদের ব্যবস্থা গ্রহণ করবে। এই ব্যবস্থা চালু হলে সঠিক ইসলামটা মানুষ পেত। এই প্রথা, এই ব্যবস্থা চালু হলে পরিপূর্ণ ইসলাম কি বলছে সেটা মানুষ জানতে পারত। কিন্তু এইরকম কোনো সিস্টেম না থাকায় যার মনে চাচ্ছে পাঞ্জাবি টুপি লেবাস লাগিয়ে স্টেজে উঠে কোরআন হাদিস জানুক কিংবা না জানুক, অথবা সে আদৌ কি মুসলমান সেটাও জানা নেই, জাস্ট পাঞ্জাবি টুপি মাথায় দিয়ে স্টেজে উঠলেই, কিছু শান গাইলেই, কিছু বক্তব্য দিতে পারলেই সে হয়ে যায় বড় বক্তা। আমাদের দেশের এই পরিস্থিতি। আমাদের দেশের মধ্যে 80% বক্তাই হচ্ছে এইরকম, যাদের নিবন্ধন সংক্রান্ত কোনো ব্যাপার নেই, যারা কোনো মাদ্রাসার কোনো টিচার না, কোনো কিছুই নেই, হয়তো মক্তবে পড়েছে কিংবা মাদ্রাসায় 2 কলম পড়েছে এবং দেখছে যেখানে রমরমা ব্যবসা, এক একটা মাহফিলে হাজার হাজার টাকা, সেই জন্য এই ব্যবসায় নেমে যায়। কিছু শেয়ার শিখে, কিছু গজল শিখে, কিছু নাচানাচি, কিছু জিকিরের শেয়ার শিখে নেমে যায় এবং একসময়ে মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে ধোঁকায় ফেলে, মানুষকে ধর্ম থেকে দূরে সরে দেয়, ধীরে ধীরে মানুষকে জান্নাত থেকে জাহান্নামের পথে নিয়ে যায়। সেজন্য সোনাকান্দা হুজুরের এই বক্তব্য আপনার কাছে কেমন লেগেছে, কি মনে হয়েছে, অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিবেন। সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।